আজকে আমি 3 রকমের ডিজাইনের ডিম ভাজি করে দেখাবো আর বানাবো 3 কেজি দুধ আর 3টা ডিম দিয়ে 3 লেয়ারের পুডিং। আরো থাকছে একটা রেসিপি যেটা আপনাদের সাথে সবার শেষে উপস্থাপন করব। অনেক বকবক করে ফেলেছি, এখন অনেক কাজ বাকি, তো চলুন শুরু করি। করলাগুলোকে কেটে নিচ্ছি আর ওইদিকে ডিম বসিয়ে দিয়েছি, দুধ চড়িয়ে দিয়েছি চুলোয়। দুধটাকে জাল দিয়ে ঘন করে নিয়েছি, এখন বাটিতে ঢেলে রাখবো এবং এটা ঠান্ডা হওয়ার পরে তারপর বাকি কাজ করতে হবে। ডিম 3টে ভেঙে নিয়েছি। দুধ নামিয়ে এক চুলোয় ক্যারামেল করার জন্য পানি দিয়ে দিয়েছি, আরেক চুলোয় করলা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি। তো ক্যারামেল আমার হয়ে গেছে, এখন বাটিতে ঢেলে ছড়িয়ে নিব। তো ক্যারামেল আমার একটু কম পড়ে গিয়েছে, তো আমি আরেকবার করে নিয়ে 3টা বাটিতে ছড়িয়ে নিয়েছি। আচ্ছা, আপনারা কি আমার জানালার দিকে লক্ষ্য করেছেন? দেখেন তো আমার জানালা দিয়ে একটা কিউকি দিচ্ছে, একটা ছোট্ট চাঁদ মামা দেখা যাচ্ছে, কি সুন্দর দেখতে। আমার রান্নার পরিবেশটা কেমন প্লিজ কমেন্ট করে জানাবেন। চলুন আবারও কাজে লেগে পড়ি। তো আমি একটা ডিম পোস্ট করে নিচ্ছি, এটা আমার ফার্স্ট ডিম ভাজি। এটাকে আমি সাজাবো কিছু ধনিয়া পাতা আর কিছু কালো জিরা দিয়ে। তো আমার ডিম পোস্ট হয়ে গেছে, এখন আমি এটাকে উঠিয়ে ফেলবো। একটা হাঁড়িতে গরম পানি দিয়ে দিয়েছি, কারণ আমার এখনো পুডিং এর কাজ শেষ হয়নি। আমি 3 লিটার দুধে 3 কেজি চিনি দিয়ে দিয়েছি, এখন এটাকে ভালোভাবে মিশ্রণ করে নেব এবং চুলার জালটা একটু ঠেলে দিয়েছি, চুলার জাল যেন নিভে না যায়। আর ডিমটা কেমনভাবে ঘুটা দিয়ে ফেটবো যেন ডিমটা একদম শরবত হয়ে যায়। তো আমি এখন দুধ আর ডিম একসাথে মিক্সড করে নেব, ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে। এখন পুডিং বসানোর জন্য একটা বড় হাঁড়ি দিয়ে দিয়েছি, ভিতরে দিয়েছি একটা কাপড় আর 1 বালতি পানি। আচ্ছা, পুডিংগুলো এখন 3টা বাটিতে ঢেলে নিয়েছি, আর আমার কিছু পুডিং এর মিশ্রণ বাকি ছিল, সেটা আমি সবার শেষে বসিয়ে দিব। তো পুডিং 3টাকে ঢেকে নিচ্ছি এবং বড় হাঁড়িতে 2টা পুডিং বসিয়ে দিব, আরেকটা পুডিং বসিয়ে দিব আরেকটা পাতিলে। তো আমার মিশ্রণ যেটা ছিল সেটা আমি আরেকটা বাটিতে ঢেলে নিয়েছি, যদিও সেটাতে আমার ক্যারামেল ইউজ করা হয়নি। ঢাকনা সরিয়ে শলা দিয়ে চেক করে দেখে নিলাম পুডিং হয়েছে কিনা। এখন আমি আরেকটা চুলে হাঁড়ি বসিয়ে 1 বালতি পানি দিয়ে দিয়েছি, এখন আমি আরেকটা পুডিং বসিয়ে দিব। এটা ক্যারামেল ছাড়া পুডিং। তো আমার পুডিং এটা একটু বেঁকে গিয়েছিল, যার কারণে এটাকে আবার ঠিক করে তারপর আবার বসিয়ে দিলাম। এখন আমি ডিম আরেকটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আমি পুডিংটা সরিয়ে নিলাম আর আস্তে করে ডিমটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার সবচেয়ে কিউট এবং সুন্দর 2 নাম্বার ডিম পোচ। তো এটাকে আমি সবার আগে সাজিয়ে নিয়েছি সুন্দর করে, কারণ না সাজিয়ে নিলে এটা চুলোয় রেখে সাজাতে পারতাম না। তো দেখুন সাজানোটা কেমন হয়েছে, অনেক কিউট হয়েছে না? অনেক কিউট হয়েছে, আমার সবচেয়ে পছন্দের একটা ডিম এবং অনেক সুন্দর হয়েছে এটা। আচ্ছা এটা আমার 2 নাম্বার না, এটা আমার 3 নাম্বার ডিম পোচ ছিল। 2 নাম্বার ডিম পোচটা আমার তো কিছুক্ষণ আগে হয়ে গেছিল, আমি খেয়াল করিনি। এখন আমি আবারও পুডিং দিয়ে দিয়েছি। তো পুডিংটা আমার উপরে পুডিং হয়ে গিয়েছে, সেটা উঠিয়ে ফেললাম এবং নিচেটা হয়েছে কিনা এটা দেখার জন্য একটা শলা দিয়ে চেক করে নিলাম, এটাও হয়ে গিয়েছে, এটা নামিয়ে ফেললাম। এখন আমি আগের কড়াইটাই বসিয়ে দিব। তো আমি ওই পাশে পুডিংটা এই পাশে এনে রেখে দিয়েছি এবং ওই পাশে ছোট একটা পুডিং বসিয়ে দিয়েছি। তো আমার চুলার জালটা ঠিক মতো জ্বলছে কিনা একটু চেক করে নিলাম। ওই পাশে পুডিংটা এটাতে বসিয়ে দেব। এখন 2টা একসাথেই হতে থাকবে পুডিং। তো আমি লাস্টে যে রেসিপিটা আপনাদের জন্য রেখেছিলাম, যেটা আমি প্রথমে আপনাদেরকে জানিনি, সেটা রান্না করব। তো আমি হাঁড়িটা ওই পাশে দিয়ে এখন ছোট একটা হাঁড়ি দিয়ে দিলাম, হাঁড়িতে একটু পানি দিয়ে দিলাম আর সামান্য কিছু চিনি দিয়ে দিলাম। আপনারা প্লিজ মাইন্ড করবেন না বা খারাপ কিছু বলবেন না, আমি এটা এক্সপেরিমেন্টমূলক রান্না করছি, তো দেখি কেমন হয়। তো আমি করলাকে দিয়ে দিচ্ছি, আপনারা কি গেস করতে পারছেন কি না আই ডোন্ট নো, বাট আমার মনে হচ্ছে কি অনেকে গেস করে ফেলেছেন। তো আমি এখনই বলে দেবো যেটা আসলে কি রান্না করতেছি। আর আমার পুডিং এবং ডিম পোস্টটা কেমন হয়েছে জানাবেন। আমার রান্না প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, এখন আমি এই রেসিপিটা নামিয়ে ফেলবো। তো আমি নামটা এখনই ঘোষণা করব আপনাদেরকে। তো আমি এটাকে এখন পরিবেশন করে নিচ্ছি আগে, তারপর সুন্দর করে সাজিয়ে নিব। তারপর আমার তো কিছু জিনিস বাকি আছে, যেটা হচ্ছে আমি পুডিংগুলোকে একটু ফ্রিজে রেখেছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। এখন পুডিংগুলোকে গোল করে কেটে নিচ্ছি। আচ্ছা, এটা আমার প্রথম পুডিং, মানে এটা সবার আগে বসবে, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়। আমি এটাকে বড় একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। এটাকে 2টা টোকা দিয়ে পড়ে গিয়েছে, দেখেন কি সুন্দর লাগছে, ওয়াও লাগছে না? একদম ইয়ামি ইয়ামি, মন চাচ্ছে এখনই খেয়ে ফেলি। তো এখন 2 নাম্বারটাকেও গোল করে কেটে নিচ্ছি, এটাকেও সুন্দরভাবে এটার উপরে বসিয়ে দিতে পারি কিনা দেখি, আল্লাহ ভরসা। এই তো হয়ে গেছে আর সুন্দর হয়ে গিয়েছে, একদম 2টা লেয়ার হয়ে গিয়েছে আমার 3 নাম্বার এবং সবচেয়ে কিউটেস্ট ছোট্ট যে পুডিং। এটাকে এখন আমি মোল্ড থেকে খুলবো
আর এটাকে আমি এই 2 নাম্বারটার উপরে বসিয়ে দেব। বিসমিল্লাহ। পড়ে গিয়েছে। আচ্ছা ভাঙেনি, আল্লাহ আমার কপালটা ভালো ছিল। এই যে দেখেন এবার আমার 3 লেয়ারের পুডিংটা কেমন হয়েছে বলবেন, কিন্তু কমেন্ট না করলে আর জীবনে পুডিং খেতে পারবেন না। এবং দেখেন কি সুন্দর, আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন বাজারের থেকে কি কম হয়েছে, যদিও আমি পুডিং ছাঁকিনি, ছাঁকলে আরও স্মুথ হতো। তো দেখেন কি সুন্দর লোভনীয় হচ্ছে, আর আমার ডিম পোস্টটা দেখেন কি অসাধারণ অমায়িক হয়েছে। এই রেসিপিটার নাম কি বলবো এখন? আচ্ছা বলেই দেই, যেহেতু আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন, এতদূর দেখার জন্য আপনাদেরকে তো বলতেই হবে। এটা হচ্ছে করলার মোরব্বা। এই মোরব্বাটা কে কে খেতে চান হাত তুলেন। আর এই 3টা মজার রেসিপির মধ্যে আপনার 3জন প্রিয় বন্ধুকে কোনটা খাওয়াতে চান, যার সাথে যা ম্যাচ করে তাকে সেটাই মেনশন করুন। আজকের মতো এ পর্যন্তই। আমার ভিডিও কেমন লেগেছে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই কি করবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো আল্লাহ হাফেজ।